আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে, দেশে প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডাক্তার সাব্বির আহমদ, গাজী হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সম্মানিত বন্ধুরা, ডাক্তার সাব্বির আহমদ প্রতিদিনের ন্যায় আজকেও হোমিওপ্যাথিক টপিকস নিয়ে আলোচনা করব। আজকে আবারও রোগ, ঔষধ এবং রুব্রিক্স, রোগ, তার ঔষধ এবং তার রুব্রিক্স নিয়ে আলোচনা করব। তো দেরি না করে চলুন আলোচনার মূল অংশে। আলোচনা করার আগে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, যেহেতু মেডিকেল আলোচনা, কোনো জায়গা থেকে বাদ দিয়ে দেখবেন না, তাহলে ইনফরমেশনটি ক্লিয়ার হবে না। ক্লিয়ার না হলে সমস্যা হতে পারে। এজন্য কথাগুলো ক্লিয়ার শুনতে হবে। এজন্য A to Z শোনার আমন্ত্রণ রইল। যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, ভালো লাগছে, অবশ্যই পরামর্শ দিবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের উৎসাহ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনারা সাপোর্ট দিচ্ছেন বলেই অবশ্যই আমরা আন্তরিকতার সাথে কাজগুলো করছি। সম্মানিত বন্ধুরা, অনেকের অন্ডকোষে পানি জমে, অনেক রুগীদের অন্ডকোষে পানি জমতেছে। তো এই যে অন্ডকোষে পানি জমতেছে, এক্ষেত্রে আমরা কি মেডিসিন দেই? পলিফার্মেসিক্যাল ভাবে আমরা অন্ডকোষে পানি জমলে আমরা হাইড্রোসিল বলে এটা, এই এই যে রোগটাকে কি বলা হয়? হাইড্রোসিল বলে। তো এই যে অন্ডকোষে পানি জমছে, এক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিষয়টি মাথায় আসে সেটি হচ্ছে রডোডেনড্রন। এই রডো মেডিসিনটি মাথায় ম্যাক্সিমাম ডাক্তাররা আসবে, কিন্তু শুধুমাত্র এই মেডিসিনটি নয়, আরও অনেক মেডিসিন আছে। যাবো কিভাবে, দেখবো কিভাবে, বুঝবো কিভাবে? সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে যেহেতু এটি অন্ডকোষে পানি জমে, এটি মেল জেনিটালিয়ায় আমাদের যেতে হবে। তাহলে জেনিটালিয়ায় মেলে যে অথবা জেনিটালিয়াতে যে আমরা হাইড্রোসিল, এই রুব্রিক্সটা হবে হাইড্রোসিল, এই রুব্রিক্সে যাব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এই রুব্রিক্সটি আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে। এটি হচ্ছে কেন্ট রেপার্টরির 699 নম্বর পেজ। কেন্ট রেপার্টরির 699, 699 নাম্বার পেজে গেলে আমরা পাবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র রডোডেনড্রন নয়, আরো অনেকগুলো মেডিসিন রয়েছে। শুধুমাত্র রডো নয়, আরো অনেকগুলো মেডিসিন আমরা দেখতে পাচ্ছি। এখন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সম্মানিত বন্ধুরা, তো আমরা দেখতে পাচ্ছি, স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এখানে যে হাইড্রোসিল জেনিটালিয়া মেল বা জেনিটালিয়াতে যে আমরা হাইড্রোসিলে গেলাম, 699 নাম্বার পেজ। এই 699 নাম্বার পেজে যে আমরা হাইড্রোসিলে যাব, সেখানে ফার্স্ট গ্রেডের মেডিসিন আছে অনেকগুলো: এপিস মেলিফিকা, গ্রাফাইটিস, আয়োডিয়াম, রডোডেনড্রন, সাইলেশিয়া, পালসাটিলাপ। এটা হচ্ছে ফার্স্ট গ্রেডের মেডিসিন দেখতে পাচ্ছি। এবং সেকেন্ড গ্রেডের মেডিসিন আছে অনেকগুলো: আর্নিকা মন্টেনা, আর্সেনিকা ম্যালবাম, আর্সেনিক আয়োড, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া সালফ, কার্বোনিয়াম সালফ, এরপরে সিলেনিয়াম, স্পঞ্জিয়া, সালফার, নেট্রামিওর, নাক্স ভূমিকা, হিপার সালফ, ফেলোনিয়াস, ফ্লুরিক অ্যাসিড, লাইসিন, ডিজিটালিশ। এই বিষয়গুলো হচ্ছে সেকেন্ড গ্রেডের মেডিসিন। এবং দেখতে পাচ্ছেন থার্ড গ্রেডে অনেকগুলো মেডিসিন আছে। তো এখানে আমরা 699 নম্বর পেজে হাইড্রোসিলে আসলে পাবো। এখানে আবার কিছু সাবরুব্রিক্স আমরা দেখতে পাচ্ছি, যেমন লেফট সাইডে যদি হাইড্রোসিল হয়, যদি এক সাইডে হয় লেফট সাইডে, তাহলে রডোডেনড্রন বা ডিজিটালিস। যদি কোনো বাচ্চাদের হয়, বয়, হ্যাঁ, কোনো বালকদের হয়, সেক্ষেত্রে পালসাটিলা, রডোডেনড্রন, সাইলেশিয়া, হ্যাঁ, ক্যালকেরিয়া কার্ব, ওরামিওর। যদি সেখানে হারপেটিক রিয়াপশন হয়, যেখানে দাউদ ঘায়ের মতো যদি চুলকানি হয় হাইড্রোসিলের উপরে, সেখানে গ্রাফাইটিস অবশ্যই আমাদের দিতে হবে। গ্রাফাইটিস মেডিসিনটি খুবই ভালো একটি মেডিসিন। এবং সাপ্রেসড ইরাপশন, যদি কোনো ইরাপশন বা কোনো ঘা পাসরা এগুলো যদি সাপ্রেসড হয়, বা কোনো মলম দিয়ে বা কোনো ওয়েনমেন্ট দিয়ে যদি আমরা সেই রুগীদেরকে আমরা শুনবো যে কখনো মলম লাগানো হয়েছিল কিনা। যে মলম লাগিয়ে যদি ঘা পাসরা চাপা দেওয়া হয়, অবদমন করা হয়, তাহলে আমরা সেক্ষেত্রে যে মেডিসিনটি দেবো সেটি হচ্ছে অ্যাব্রোটেনাম, ক্যালকেরিয়া কার্ব, হেলোনিয়াস, এই মেডিসিনগুলো আসবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রুব্রিক্স এবং সাব রুব্রিক্স সহ তার ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড দেয়া আছে। আমরা কেন্টের রেপার্টরিতে 699 নাম্বার পেজে গেলে আমরা মেডিসিনগুলো পাবো, এবং আমি সোর্স সহ দিয়ে দিলাম। সম্মানিত বন্ধুরা, তাহলে এখন থেকে আমরা কেন্ট রেপার্টরিতে যাব, জেনিটালিয়া মেলে যাব, হাইড্রোসিল 699 নাম্বার পেজের বাম কলামের মাঝে, বাম কলামের
মাঝে এই রুব্রিক্সটি পাবো, সেটা হচ্ছে হাইড্রোসিল। হাইড্রোসিলের আন্ডারে অনেকগুলো সাব রুব্রিক্স আছে, দেখতে পাচ্ছেন যে লেফট সাইড হাইড্রোসিল, বয়েজ অফ হাইড্রোসিল, ব্রুইশ কজ হাইড্রোসিল, গনোরিয়াল অর্কাইটিস আফটার, এরপরে হারপেটিক ইরাপশন, সাপ্রেস ইরাপশন আফটার, এই সবই হচ্ছে হাইড্রোসিলের সাব রুব্রিক্স। সম্মানিত বন্ধুরা, এভাবে যদি প্রতিদিন অল্প অল্প করে আমরা শিখি তাহলে আমাদের এই লক্ষ্যটা সামনের দিকে এগিয়ে যাবে অনেক। সম্মানিত বন্ধুরা, তাহলে আমরা হাইড্রোসিল পেলাম, সামনে আগাই। অন্ডকোষের কঠিন থাকে, অন্ডকোষের কঠিনতায় অনেক সময় আমরা এখানেও আমরা রডো প্রয়োগ করি, রডোডেন্ড্রন প্রয়োগ করি। অন্ডকোষের কঠিনতা, সেটা এটাও জেনিটালিয়া মেইলে হবে। তাহলে এটার খুঁজতে গেলে আমরা জেনিটালিয়া মেইলে যাব। তাহলে জেনিটালিয়া মেইলে যে আমরা কি দেখব, সেখানে ইনডিউরেশন টেস্টিস, এটিও 699 নম্বর পেজে আছে। ওই যে হাইড্রোসিল দেখছিলাম তার একটু নিচে, একদম বাম সাইডের নিচের কলামে 699 নম্বর পেজের বাম কলামের নিচের রুব্রিক্সটা হচ্ছে জেনিটালিয়া ইনডিউরেশন টেস্টিস, 699 নম্বর পেজে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই রুব্রিক্সটি আমি দিয়েছি। সেখানে ফার্স্ট গ্রেডের মেডিসিন দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো। টেস্টিসে যদি যাই সেক্ষেত্রে পাবো আমরা ক্লিমিটিস ইরেক্টা, মেড্রোইনাম, কোনিয়াম, রডোডেন্ড্রন, সাইলেশিয়া, স্পঞ্জিয়া। রাইট সাইডে হলে কিছু মেডিসিন, লেফট সাইডে হলে কিছু মেডিসিন, ক্রনিক হলে কিছু মেডিসিন, এবং গনোরিয়া আফটার হলে কিছু মেডিসিন, এবং ইপিডিডাইমিস হলে কিছু মেডিসিন। এই সবই হচ্ছে 699 নাম্বার পেজ, কেন্ট রেপার্টরি, জেনিটালিয়া ইনডিউরেশন টেস্টিস। তাহলে আমরা পেলাম। সম্মানিত বন্ধুরা, আমরা সবসময়ের জন্য স্টাডির মধ্যে থাকবো, তাহলে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো বলে আমাদের বিশ্বাস। আর একটা রূপ দিয়ে যাবো, সেটা হচ্ছে ধ্বজভঙ্গ। আমি এই বিষয়ে কথা বলি। ধ্বজভঙ্গটা কি জিনিস? হোয়াট ইজ ধ্বজভঙ্গ? এটাকে ইংলিশে বলা হয় ইম্পটেন্সি। একটু গল্প করে নেবো 1 মিনিট। ধ্বজভঙ্গটা কি জিনিস? যদি একটি দেশের মানচিত্র না থাকে, সে দেশের যেমন গুরুত্ব থাকে না, সেই দেশটির থাকে না, ঠিক তেমনি একটি পুরুষের মানচিত্রের যেমন আইডেন্টিফাই হচ্ছে একটি পতাকা, একটি পুরুষেরও একটি পতাকা আছে। ধ্বজ মানে হলো পতাকা, ভঙ্গ মানে ভেঙে যায়। তাহলে যে পতাকা ভেঙে যায় তাকেই বলা হয় ধ্বজভঙ্গ। পুরুষের পতাকা কি? পুরুষের যে আইডেন্টিফাই, যিনি পুরুষ, সেটি হচ্ছে তার পতাকা। পুরুষের যে আইডেন্টিফাইং যে ফ্ল্যাগটি আছে সেটি ভেঙে যায়, সেটির পতন ঘটে, এজন্য সেটাকে বলা হয় ধ্বজভঙ্গ। আমরা এই ধ্বজভঙ্গ রোগে লাইকোকে মনে করি এবং লাইকো প্রেসক্রিপশন করি। ম্যাক্সিমাম ডাক্তার লাইকোপোডিয়াম প্রেসক্রিপশন করছে। ফলস। শুধু লাইকো না, আরো অনেক মেডিসিন আছে। কি হবে সেগুলো? তার আগে আমরা রুব্রিক্সে যাব। জেনিটালিয়া ইরেকশন ওয়ান্টিং ইম্পর্টেন্সি, 696। জেনিটালিয়া ইরেকশন ওয়ান্টিং ইম্পর্টেন্সি 696 নাম্বার পেজ, কেন রেপার্টরি। জেনিটালিয়া ইরেকশনস ওয়ান্টিং ইম্পর্টেন্সি 696 নাম্বার পেজ, কেন রেপার্টরি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই রুব্রিক্স সহ এটার যে মেডিসিন দেখতে পাচ্ছেন 69 নাম্বার 6। আমি এখন যাব সেইখানে। দেখতে পাচ্ছি 69 নাম্বার 6, এটি হচ্ছে 696 নাম্বার পেজের বাম কলাম, নিচে এবং উপরে সবকিছু মিলে ডান পাশের উপরে, ডান কলামের উপরে অংশ নিয়েছে। জেনিটালিয়া ইরেকশনস ওয়ান্টিং ইম্পর্টেন্সি, এখানে ফার্স্ট গ্রেডের মেডিসিন আছে প্রায় 10টার মতো, 10 থেকে 15টার মতো। আর্জেন্টাম, ম্যাট্রিকাম, ক্যালেডিয়াম, ব্যারাটাকার্প, ক্যালকেরিয়া সালফ, ক্যালকেরিয়া কার্প, কোনিয়াম, মেড্রোইনাম, ফসফরাস, নাক্স ভূমিকা, লাইকো, সেলেনিয়াম, সিপিয়া, সালফার। আপনারা দেখে নিয়েন, আমি সব বলতে গেলে সময় বেশি লাগবে। সেকেন্ড গ্রেড আছে অনেকগুলো, থার্ড গ্রেড আছে অনেকগুলো। সকালে হলে কি মেডিসিন, বিকালে হলে এবং রাতে হলে কি মেডিসিন, ঘুম থেকে উঠলে কি মেডিসিন, ক্রনিক হলে কি মেডিসিন, কোল্ড হলে কি মেডিসিন, এরকম ভাবে গনোরিয়ার পরে কি মেডিসিন, অনেকগুলো সাবরুব্রিক আছে, আপনারা দেখে নেবেন। সোর্স দিয়ে দিলাম। তাহলে আমরা বুঝলাম যে পুরুষের ধ্বজভঙ্গ হইলে বা পতাকা ভেঙে গেলে আমাদের শুধু লাইকের উপরে আমরা
পড়ে থাকবো না। শুধু লাইকোপোডিয়াম না, আরো অনেকগুলো মেডিসিন আছে। সম্মানিত বন্ধুরা, অনেক লম্বা হয়ে গেল এই ভিডিওটি, আর সামনে আগাবো না। সবসময় বলে থাকি, হট ফুড, স্পাইসি ফুড, রিচ ফুড পরিহার করে ব্যালেন্স লাইফ লিড করবো। আমাদের প্রতিবেশীদের পাশে দাঁড়াবো, আমরা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াই। আমরা প্রতিদিন একটু একটু করে মেডিসিনগুলো, রুব্রিক্সগুলো, ডিজিজগুলো আমরা পড়ি। আমাদের স্টোর হাউসটা আরও স্ট্রং হোক। আপনারা সকলে আমার পাশে থাকেন, এই চ্যানেলের পাশে থাকেন। চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা রইল। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ সবাইকে।